মাই গড, দ্যাট গোবর দেবী, ওর এত বড় সাহস! শেফ এবির গায়ে গোবর ফেলেছে। ছাড়বো না ওকে, আমি ছাড়বো না। তুমি এখানে কি করছো কি? ম্যান্ডি, ইউ ওয়ন্ট বিলিভ কি করেছে ওই গোবর দেবী। দ্যাট প্লান্ট শি ওয়াজ ক্যারিং না, ওটা নিয়ে এসে পুরো গোবর আমার গায়ে ফেলে দিয়েছে। এত বড় সাহস! ও রিভেঞ্জ নিয়েছে আমার থেকে ফেলছে। আমি বলে দিচ্ছি ছাড়বো না ওকে, ছাড়বো না। আমি কি বলি বলো, তুমি বুঝতেই পারছি না। জঘন্য মেয়ে একটা। একটু হেল্প কর না। ইউ গোবর! তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? গিয়ে স্নান কর, নাহলে এই গন্ধ যাবে না। এক্স্যাক্টলি ব্রো, একটা এনকাউন্টার হলো বটে, যা চেঞ্জ করে যা। সে যাই হোক, শোন না ব্রো, তোর এই পারফিউমের স্মেলটা না জাস্ট নেওয়া যাচ্ছে না। আয় বোন, কোলে ব্রো। লাগেনি সব 125.6 FM এ আমি প্রিয়াঞ্জলি এখান থেকে আপাতত বিদায় নিচ্ছি। এখানে গোবর নিয়ে সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেছে। পরের সিজনে আপনাদের বাকিটা বলবো। ততক্ষণ অবধি শুভরাত্রি, ভালো থাকবেন। ও মা, গেল কোথায়? এই যাচ্ছিস কোথায়? দাঁড়া, আমাকে ফেলে যাস না। এই শোন, দাঁড়া। মায়ের নাম করুন কেউ একটু। গিন্নিমা, এবারে বুঝিয়ে শ্যামা সঙ্গীত হচ্ছে না। কি বলি বলুন তো ঠাকুর মশাই, মা আনন্দে এবছর কোনো কাজটাই সহজে হতে দিচ্ছেন না। আসলে ঠাকুর মশাই, প্রতি বছর যারা আমাদের বাড়িতে গান গান ওই দলের মাথা এবছর হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন, তাই কি আর করা যাবে। আমি বরং অঙ্কিতকে বলি একটা শ্যামা সঙ্গীত চালিয়ে দেখ মিউজিক সিস্টেমে। কি বলো মা? কি জানেন ঠাকুর মশাই, আমাদের পরিবারে যারা গান গাইতে পারে তারা শুধু ওই লালে লাপ্পা গান গায়। যদি পারতো তাহলে বাড়ি পুজোয় গান গাইতো। দাদা, বাবা কিন্তু অগ্নির কথা বলছেন। জানি, বলে কি হবে? অগ্নি নিশ্চয় শ্যামা সঙ্গীত গাইবে না। মা, আজ তোমার নাম করার কেউ নেই, তাই আমি তোমার নাম নিচ্ছি, যেন সবার ভক্তি জাগে। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কর পদ ধ্যান নাম অমৃত পান, কর পদ ধ্যান নাম অমৃত পান, যদি হতে ত্রাণ থাকে বাসনা। আমার গায়ে গোবর ফেলে এখন গান গাইছে, তো আবার ডিভোশনাল সং। এই মেয়েটাকে জাস্ট নেওয়া যাচ্ছে না। I need some fresh air. কালী কালী বল রসনা। চমৎকার পুজো হলো এবার। আমার নাতিনারা যে কি গান গায় বোঝা যায় না সত্যি। লিজু বেবি, আমি তোমায় বলে বোঝাতে পারবো না কি কাণ্ড ঘটে গেছে আজ। আমার 2 বোতল পারফিউম শেষ হয়ে গেল এই গোবর দেবীর জন্য। আমি আর পাচ্ছি না। মামা, এই ফুল পাতাগুলো আমি একটা জায়গায় ফেলে দিই, বুঝলে? আর তুমি এক কাজ করো, তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও, আমি আসছি। এভাবে চারিদিকে ছড়িয়ে থাকা ঠিক না ফুল পাতা। আরে শোন, যা করবি তাড়াতাড়ি কর, বাড়ি ফিরতে অনেকটা পথ পেরোতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি গেটের বাইরে অপেক্ষা করছি। আচ্ছা আয় তাড়াতাড়ি আয়। ওমা, এ কি কাণ্ড! কালী পুজোর খিচুড়ি রান্না হচ্ছে মুখ না বেঁধে। বিশ্বাস করা যায় না। কোন ঠাকুরকে ডাকেন কর্তা দাদু? ও, এবার বুঝেছি কোন ঠাকুরকে ডেকেছেন কর্তা দাদু। ও পাচক মশাই, এই যে আপনাকে বলছি, শুনুন। I'll call you back. তুই এখানেও কি করছিস? কর্তা দাদু শেষমেশ আপনাকে রান্না বান্না দায়িত্ব দিয়েছে। কেউ তো মুখে কাপড় বাঁধেনি।
নিঃশ্বাস পড়ছে না। এই যে গাছ, এত ফুলের সামনে আগুন জ্বালিয়েছেন। আপনি জানেন না একটি গাছ একটি প্রাণ? আরে তুই কি বলতে চাইছিস আমি কিছুই বুঝতে পারছি না। আরে হোয়াট নিঃশ্বাস, হোয়াট পাচক? জানতাম আপনি কিচ্ছু বুঝবেন না। আমাদের সংস্কৃতি, আমাদের আমাদের ভাষা আপনি কিচ্ছু বোঝেন না। সব খিচুড়ি অশুদ্ধ হয়ে গেছে। গোটা শহরে কর্তারা তো আর কোনো রান্নার লোক পেলেন না। এই যে শুনুন, কোন ম্যানেজার বাবুকে ধরে আপনি কাজটা পেয়েছেন বলুন তো? যাকে তুলসী মাসি আছে বাড়িতে? তুলসী মাসি সব শুদ্ধ করে দেয়। হোয়াট তুলসী? কাকে কি বলছি জানি তো, তুলসী মাসিকে চিনবেন না। আমি নিয়ে আসছি তুলসী মাসিকে। আমি কিন্তু কর্তা দাদুকে সব বলবো, বলে দিলাম। ব্রো, এই ব্রো, কি হলো? আরে কি বললো ওই মেয়েটা? আই এম শিওর নিশ্চয়ই কোনো জ্ঞান দিয়েছে মিস গোবর দেবী। ব্রো তুই ওপরে চলে আয়। মিস গোবর দেবী আমায় পাগল করে দেবে। ওকে কে ইনভাইট করলো বলতো? কেন আসবে ও গুহবাড়ির পুজোতে? আমি আর পাচ্ছি না। ওএমজি, সিনিয়র মিস্টার গুহ যে কেন গোটা গুহ ফার্মাসিউটিক্যালসের স্টাফের রিলেটিভদের ইনভাইট করে, গড ওনলি নোজ। ইউ নো হোয়াট শি কল মি? শি কল মি পাচক। এই মেয়েটা আমাকে পাচক বললো। ভাবতে পারছিস কি সাহস? হাউ ডেয়ার শি! একটা মিষ্টি অন্তত খাও, কিচ্ছু হবে না, খাও। বলছো এসে গেছি, এসে গেছি। হ্যাঁ গো শশী, পুজো এবারে মেনুটা কি? তোমার সেই খিচুড়ির সাথে ওই পোস্ত ছড়ানো মুচমুচে আলু ভাজাটা হচ্ছে তো? তা কি নিয়ে আলোচনা হচ্ছিল তোমাদের? এতক্ষণে তোমার পদধূলি পড়লো? হ্যাঁ আর বলো না ভাই, আজ এই কলেজে তো নবীন বরণ উৎসব ছিল। সে অনেক কাণ্ড। আমার নাতনি তো ক্ষেপে লাল। ও এসেছে। এমনিতে তো বড় একটা আমার সাথে যাতায়াত করে না। কেন, মানে লাগে নাকি? এই শুরু হয়ে গেল শশীভূষণ। ওরে বাবা, ওরা আজকালকার ছেলে মেয়ে, আমাদের মতো নাকি? এই এই বিভাজনটা তোমরা বলে বলে তৈরি করেছো। তাই তো অধিকাংশ ছেলেপুলে একটা কুলাঙ্গার তৈরি হয়েছে। আমার বাড়িতেও এরকম একরাশ নমুনা আছে। আরে বাপ মায়ের দেওয়া নামগুলো পর্যন্ত বিকৃত করে রাখছে। আমার বড় নাতির নাম ছিল অগ্নিভোগ, সেই নিজের নাম নিয়েছে এভি। অঙ্কিত হয়ে গেছে আক্ষি। আরে বাবা, নামে কি আসে যায়? এই তো আমার নাতনি মান্ডবী নাম তো মেন্ডি রেখেছে। তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল বলো? তুমি না এত সেকেলে যে থামো থামো, বেশি আধুনিকতা দেখিও না। এই নাম পাল্টানোর সঙ্গে সঙ্গে এতে স্বভাব চরিত্র পাল্টে যাচ্ছে, দেখো না। এই তো আমাদের গোবরডাঙ্গার কারখানার স্টোর অরুণ তার ভাগ্নিকে নিয়ে এসেছিল। নাম বললো কথা। কেটি ঠেটি নয়, কথা। কি সুন্দর শ্যামা সঙ্গীত গাইলো, কথা। আমাদের কলেজের কথাকলি বসু না তো এই মরেছে। আরে অগ্নিগত ওকেই বলে। আসবো কর্তা দাদু? এই তো এই মেয়েটির কথাই বলছিলাম। এসো মা, এসো এসো। স্বপন স্যার, আপনিও এখানে? আসলে কর্তা দাদু, আপনাকে কয়েকটা বিষয় আমি জানাতে এসেছিলাম। আচ্ছা কর্তা দাদু, আপনি নিশ্চয়ই জানেন না আপনার ম্যানেজার বাবুরা কাকে কালী পুজোর রান্নার দায়িত্ব দিয়েছেন? অবশ্য না জানারই কথা, কিন্তু যাকে দায়িত্ব দেয়া হয়েছে তার একখানা কফির দোকান আছে আমাদের কলেজে। সেখানে শুধু কফি তৈরি হয় না, মেয়েদের সঙ্গে সারাক্ষণ ভিডিও করা হয়। নবীন বরণের সব নবীনদের নিয়ে গিয়ে মাথা খাওয়াও হয়। এই সমস্ত অপসংস্কৃতি ছড়ায় যে ছেলেটি, তাকে কিনা আপনারা রান্নার দায়িত্ব দিয়েছেন। ফলে নাক মুখ না ঢেকে খিচুড়ি রান্না হচ্ছিল, আর তাদের সব খাবার দূষিত হয়ে গেছিল। আমি অবশ্য তুলসী পাতা দিয়ে দিয়েছি। কিন্তু কর্তা দাদু, আপনাকে ওই পাচকের কাণ্ড কারখানা সমস্ত জানিয়ে রাখলাম। আজ আমি চলি, মামা বাইরে অপেক্ষা করছে। হ্যাঁ এসো। নিত্যানন্দ ঠাকুর আবার কবে কফির দোকান করলো? কাউকে অন্য কাউকে পাচক বলে ভাবছে না তো? ভালোবাসার